এক দেশে ছিল এক রাজা। সেই রাজা ছিলেন খুব অহংকারী এবং মনের দিক থেকে বেশ কঠোর। তিনি সব সময় ভাবতেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান আর ক্ষমতাশালী ব্যক্তি তিনি। তার রাজ্যের প্রজারা তার কঠোর নিয়ম মেনে চলতে বাধ্য ছিল। রাজা বিশ্বাস করতেন পৃথিবীতে কেউ তাকে বোকা বানাতে পারবে না। একদিন সকালে রাজা তার বাগানে হাঁটছিলেন। হঠাৎ তিনি একটি ছোট টুনটুনি পাখিকে দেখতে পেলেন। পাখিটি মিষ্টি সুরে গান গাইছিল। রাজার মন ভালো হয়ে গেল, কিন্তু তার মনে অহংকারের ভাবটি জেগে উঠল। তিনি পাখিটিকে ডাকলেন এবং বললেন, হে টুনটুনি, তুমি এত ছোট্ট পাখি, তোমার এত সাহস যে আমার রাজপ্রাসাদের বাগানে গান গাও? আমাকে প্রমাণ করো যে তুমি বুদ্ধিমান নও, নয়তো আমি তোমাকে শাস্তি দেব। টুনটুনি পাখি মিষ্টি কণ্ঠে বলল, হে মহারাজ, আমি ছোট্ট হলেও বোকা নই। বরং আপনার সাথে আমি এক শর্তে একটি খেলা খেলতে চাই। যদি আমি আপনাকে পরাস্ত করতে পারি তবে আপনি আমাকে আর শাস্তি দেবেন না, কিন্তু যদি আমি হেরে যাই আপনি যা বলবেন তাই করব। রাজা হেসে বললেন, ছোট্ট পাখি, তুমি কি সত্যিই মনে করো তুমি আমাকে হারাতে পারবে? ঠিক আছে, খেলা শুরু হোক। টুনটুনি পাখি বলল, হে মহারাজ, আপনি যদি আমাকে একটি বস্তায় আটকে রাখতে পারেন তবে আমি আপনার ক্ষমতার কথা মেনে নেব। রাজা বললেন, এ তো খুব সহজ কাজ। রাজা একটি বড় বস্তা নিয়ে এলেন এবং টুনটুনি পাখিকে তাতে ঢুকিয়ে দিলেন। কিন্তু বস্তার মুখ বাঁধতে না বাঁধতেই টুনটুনি বস্তার একটি ছোট ফাঁক দিয়ে উড়ে চলে গেল। পাখিটি গাছের ডালে বসে হাসতে হাসতে বলল, মহারাজ, আপনি আমাকে আটকে রাখতে পারেননি। রাজা কিছুটা রেগে গেলেন এবং বললেন, এবার আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি। এবার আমি তোমাকে খাঁচায় বন্দী করব। রাজা একটি ছোট সোনার খাঁচা নিয়ে এলেন। এবার টুনটুনি নিজেই খাঁচার ভেতরে ঢুকল। রাজা খাঁচার দরজা বন্ধ করে খুশি হলেন, কিন্তু হঠাৎ রাজা দেখলেন খাঁচার ভেতরে পাখি নেই। টুনটুনি আবার গাছের ডালে গিয়ে বসে বলল, মহারাজ, আপনি শক্তিতে বড় হতে পারেন, কিন্তু বুদ্ধিতে আমি ছোট্ট হলেও অনেক বড়। রাজা এবার একটু লজ্জিত হলেন। তিনি বুঝতে পারলেন যে শুধু ক্ষমতা দিয়ে সবকিছু জয় করা যায় না। তিনি হাসি মুখে বললেন, তুমি সত্যিই চতুর টুনটুনি। আজ থেকে আমি অহংকার করা বন্ধ করব এবং তোমার মতো সরলতাকে সম্মান করব। সেই দিন থেকে রাজা নম্র হয়ে গেলেন এবং প্রজাদের প্রতি দয়ালু হতে শুরু করলেন। আর টুনটুনি পাখি রাজার বাগানে গান গেয়ে আনন্দে দিন কাটাতে লাগল। নৈতিক শিক্ষা, বুদ্ধি ও নম্রতাই আসল শক্তি। অহংকার কখনোই ভালো ফল দেয় না।